বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আমি একটাই কথা এখন বলতে এসেছি যে 1 ঘন্টা আগে আমি ফেসবুক স্ক্রোল করতে করতে না একটা পোস্ট দেখি। ঠিক আছে, এবার পোস্টটা একটা দাদা না দিদিভাই ছেড়েছে, এতটা আমি দেখি না, কিন্তু কেউ একজন ছেড়েছে। তো উনি মনে হয় পোস্টটা এর আগেও ছেড়েছিল। তো ওনাকে কমেন্টে একজন মহিলা খুব বাজেভাবে কথা বলে। মানে তোমার হচ্ছে পোস্টটা কি ছিল, যে সবাই জানো যে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় যে আরজি করের ঘটনাটা ঘটেছিল, যে দিদিভাইটাকে খুব নির্মম নৃশংসভাবে মেরে ফেলা হয়েছিল। ওনার মা এখন যেহেতু মেয়ের ইনসাফ পায়নি, ঠিক আছে, তার মেয়ের মেয়ের জন্য মানে কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে মানুষটা। মানুষটা মানে কেমন ছিল আর কেমন হয়ে গেছে আমরা সবাই দেখেছি। ঠিক আছে, আমি সেই ফটোটাও তোমাদের দিয়ে দেবো, একটু পরে দিত। মানে ওই মহিলাটি, ওনার মানে ওই দিদিভাইটির মা একটা এখন পলিটিক্স গেছে কোথায়, বিজেপি। তো সেই মহিলাটা প্রতিটা ঘরে যাচ্ছে, সবাইকে আবেদন করছে যে আমাকে ভোট দেওয়ার জন্য, কিন্তু বিশ্বাস করে কোনো কথা বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে মানুষটাকে। শুধু আমি কান্দি দেখেছি। আর যতগুলো ভিডিও দেখছি আমার নিজেরও চোখে জল চলে আসছে, কারণ ভাই আমিও তো কারোর মা, তাই না? আমারও একটা নিজের বোন আছে, আমার ঘরেও একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে। তো ভাই আমারও চোখে জল আসছে বলতে বলতে, সরি। বাট বাট এই পোস্টার কমেন্টে মহিলাটি লেখে যে আমি আগেই বলেছি ওই মহিলাটি ভীষণ নোংরা, ওর মেয়ে নিজের ব্যক্তিগত কারণে ধর্ষিতা হয়েছে, ওই মহিলার মেয়ে প্রেম করে বিয়ে ঠিক হয়েছে, আমি কনফার্ম আগের প্রেমিক এই ঘটনা ঘটিয়ে নিশ্চয়ই তাকে ঠকিয়েছে। ভগবান চাইলে সব হয়, ভগবান চাইলে পাতাল থেকেও খুনিকে খুঁজে নিয়ে আনতে পারতো, কিন্তু ভগবানও চাইনি। বাংলায় ভালো মেয়েরা ধর্ষিতা হয় না, যারা হাজারটা পুরুষের সাথে সম্পর্ক করে তাদের এমন হয়। তো এই মেয়েটার যে নামটা আমি তোমাদের মেনশন করছি এই নিচে, এই মেয়েটার নাম হচ্ছে শুভ্রা বিশ্বাস, যে একজন নিজে মহিলা। মানে কতটা ছোট লোক বাড়ি থেকে বিলং করলে, কতটা ছোট লোক মানসিকতা হলে তবে গিয়ে এই একটা কথা মানে বলতে পারে, একটা কমেন্ট করতে পারে। ভাই তোর ঘরে মেয়ে নেই, তুই একটা নিজে মেয়ে নয়? তোর লজ্জা করে না এরকম কথা বলতে? মানে ভাই রেপ, একটা মেয়ের যদি রেপ হয়ে থাকে তাহলে সেই সব দোষ হচ্ছে একটা মেয়েরই। কেন ভাই, কেন একটা মেয়েই কেন সবসময় ব্লেম নেবে নিজের উপর? কেন একটা মানে ভাই মেয়েটা, সবাই জানে, আমরা পুরো বিশ্ব জানি, এমনকি আমাদের ইন্ডিয়াতে শুধু এটা নিয়ে প্রোটেস্ট করেনি ভাই, বাইরের দেশেও করেছে এটা নিয়ে। একটা কর্মরত অবস্থায় একটা মানুষ, যে 3টা রাত মেয়েটা ঘুমোয়নি, মেয়েটা দিনের পর দিন মেয়েটা মানে কষ্ট পেয়েছে, সেই মেয়েটাকে 3 দিনের মাথায় রাত্রেবেলা যখন ঘুমাতে পরিকল্পনা হিসেবে কি না হসপিটালে কিছু সত্য জেনে গেছিল, পরিকল্পনা হিসেবে মেয়েটাকে নৃশংসভাবে রেপ করে মেয়েটাকে মেরে ফেলা হয়। ঠিক আছে, এটা আমার ঘরেও হয়েছে, আমার নিজের আমি তো বুঝি ভাই, আমারও তো ঘরে একটা মানে কি বলবো মেয়ে রয়েছে, আমার নিজেরও তো মাসি রয়েছে। তো যাই হোক, যে সময় আমার মাসির হয়েছিল, যে সময় আমরা জন্ম হয়নি, আমার মা অনেক ছোট ছিল। তো আমার ওই টপিকটা নয় ভাই, আমার টপিকটা হচ্ছে যে ভাই একটা তুই মেয়ে হয়ে কি করে বলতে পারলি? ওই মেয়েটা সারাটা রাত না ঘুমিয়ে, মেয়েটা একটু জাস্ট ঘুমিয়ে পড়েছিল, মেয়েটাকে এত বাজেভাবে মেরেছে, তুই তারপরও কি করে একটা মেয়ের ব্যাপারে এরকম কথা বলতে পারে? ভগবানকে আমি বলি যে তোরও তো বিয়ে হবে, তুইও তো কারো না কারো মেয়ে, তোরও বিয়ে হবে, তোরও ঘরে একটা মেয়ে হোক। আর ভগবানকে এটা আমি অন্তত বলি যে তোর ঘরের মেয়ের সাথে যেন এরকম না হোক, তাহলে অন্তত বুঝতি। ঠিক আছে, একটা মায়ের, আর সব থেকে বড় কথা ওনার একমাত্র মেয়ে, না ওর ঘরে কোনো সন্তান আছে, না কোনো ছেলে আছে, কেউ দেখার মতো নেই। উনি আজকে 2024 ঘটনাটা ঘটেছে, আজকে 2026, এখনো পর্যন্ত ওই মেয়েটা ইনসাফ পায়নি ভাই। আর রেপিস্ট ধরা পড়তো, হ্যাঁ ভাই ধরা অবশ্যই পড়তো, যেটি যদি যদি এটা সাধারণ ভাবে হতো, মানে সাধারণ বাইরে হতো, এটা এটা কোথায় হয়েছে? এটা হসপিটালে হয়েছে, ওখানে ওর কোনো প্রেমিক যেতে যায়নি। ঠিক আছে, এখানে কোনো প্রেমিক যায়নি, ওখানে নর্মাল, ওখানে পরিকল্পনা হিসাবে হয়েছে। আরে তুই একটা নর্মাল কথা ভাব না, যে আজকে মেয়েটা যেখানে কর্মরত হিসাবেই মারা গেছে, সেইখানে সেখানে আমি হয়তো মানছি মেয়েটার চরিত্র খারাপ, তাই হয়ে গেছে। যেই মেয়েরা বাড়ির ভিতরে থাকে, ঠিক আছে, পর্দা থাকে, আরে নর্মাল আমাদের যারা এই যে বোরখা পরে বাড়িতেই থাকে না, ভেতরেই থাকে না, তাদেরও তো রেপ হচ্ছে ঘরের ভিতরেও, মুখ বন্ধ করে তো হচ্ছে। ঘরের মানে হিন্দু বউরা যারা বউ বউ ভাই, বউ বিবাহিত বউ, বাচ্চা মেয়ে 8 বছরের মেয়ে, 2 বছরের মেয়ে, বাচ্চা মেয়েগুলোকেও রেপ করে নিচ্ছে, চরিত্র খারাপ ভাই, সিরিয়াসলি চরিত্র খারাপ। একটা লিমিট আছে ভাই বলার। আর আমি কিছু কিছু শান্তির পোলাদের বলতে চাই, ঠিক আছে, প্রথমে কাকিমাটাকে তুমি দেখো, মানে কতটা পরিবর্তন, একটা নিজের মেয়ের শোকে কতটা পরিবর্তন। আমার ঘরে আমি যখন, আমি তো 2 বোন, আমরা একই জায়গায় কাজ করি। আমার বোন যখন মনে করো আমার আগে ডিউটি ছুটি হয়ে গেল, আমার বোনের পরে আমি বোনের জন্য ওয়েট করি, আমি কিন্তু আমার বোনকে একা ছাড়ি না, আমি ভয়ে ছাড়ি না। আমি এইটুকু বিশ্বাস করি, আমার কিছু হয়ে যাক আমার দেখা দরকার, আমি আমি নিজে ঠিক কিভাবে বেঁচে নেবো আমি খুব ভালো করে জানি, আমি লড়তে পারবো দুনিয়ার সাথে, আমার বোন পারে না।
ঠিক আছে, আমি আমার বোন যখন বলে আমি একা চলে যাবো, তখন আমার ভিতরে একটা ভয় থাকে যে না, আমাকে যেতে হবে সাথে। হ্যাঁ, এটা সন্ধ্যাবেলা হলেও তাও একটু মানায়, কিন্তু যখন একটু লেট হয়ে যায়, রাত হয়ে যায়, আমি আমার বোনকে ছাড়তে পারি না ভাই। মানে তুমি ভাবো, পশ্চিমবঙ্গটা এমন একটা জায়গা হয়ে গেছে যেখানে একটা নিজের বোনকে আমি যেখানে সেফটি ভাবি না, যে আমি ছাড়লে যদি আমার বোনের কিছু হয়ে যায়, আমি এতটাই ভাবি, মানে এতটাই ভয়ে আমরা থাকি সেখানে। আমার আমার নিতান্তই মনে হচ্ছে এই মালটা হচ্ছে, এই যে কি শুভ্রা বিশ্বাস, এই মালটা হচ্ছে টিএমসির পার্টি, ঠিক আছে, বিজেপি জয়েন করেছে বলে মানে তার ঘুঘু পাখিতে হচ্ছে আগুন লেগে গেছে, ব্যাপারটা হচ্ছে এটাই। ঠিক আছে, তো যাই হোক, আমার অত সব জানা দরকার নেই, তুই কোন পার্টি কর কোন পার্টি করিস না আমার ভাই দেখার দরকার নেই। তুই একটা মেয়ে হয়ে কি করে বললি কথাটা আমি জানি না, ঠিক আছে। আমার মনে হয় তুই একটা মেয়ের পর্যায়ে পড়িস না, তুই একটা হিজড়ার পর্যায়ে পড়িস। হিজড়াও তোর থেকে বেটার রে। হিজড়া, তোকে হিজড়া বললে অপমান করা, হিজড়াদের অপমান করা হবে। আরে হিজড়ারা আমি মানে একটা কোনো গালি নয় ভাই, ওরা হচ্ছে মায়ের মতন হয় হিজড়ারাও, ঠিক আছে। ওরা মায়ের মতো না, ওরাও একটা ভালো খারাপ বোঝে, ওরাও একটা কষ্ট বোঝে। ওরা ওরা আজকে যদি ওদেরকে ছেড়ে দিতাম না এখানে, এই আরজি করে এখানে ভাই, ওরা শেষ, ওরাও ছিল ভাই ওই মেয়েটার জন্য, ওরাও ছিল, প্রোটেস্ট করেছিল ভাই। এমন নয় যে আমি কিছু দেখি না, কিছুই বুঝি না, ঠিক আছে। আমরা ঘরে বসে সবই দেখতে পাচ্ছি, হিজড়ারাও প্রোটেস্ট করেছিল, তুই ভাব। তোদেরকে তো, তোকে হিজড়া বলে হিজড়াদের গালি, মানে গালি দেওয়া হবে, হিজড়া তোকে বলা যাবে না। তোরা যে ছোট লোক ঘর থেকে বিলং করিস, যেখানে তোদের মা বাবারা কি শেখায় আমি জানি না, ঠিক আছে। তোদের মা বাবা আর কিছু কিছু মানুষদেরকে আমি একটাই কথা বলবো, যাদের যাদের ছেলে আছে তাদের এখন থেকে শেখাও যে মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, মেয়েদের সাথে কিরকম ব্যবহার করতে হয়, মেয়েদেরকে কি চোখে দেখতে হয়। তোমরা যদি এখন থেকে শেখাও, তোমরা দেখবে ওই ছেলেরা আজকে বড় হয়ে ভালো একটা কিছু করবে। এরকম এরকম জঘন্য কাজগুলো অন্তত করবে না। আমার বাড়িতে একটা ছেলে আছে, আমার নিজের ছেলে, ঠিক আছে, আমার নিজের ছেলে আছে ভাই। আমার নিজের ছেলেকে আমি এখন থেকে শেখাই যে মেয়ের সাথে এরকম ব্যবহার করতে না, ওরকম করতে না, মেয়েদের সাথে এরকম ভাবে কথা বলতে না, মেয়েদেরকে মারতে নেই। আমি নিজেও শেখাই আমার ছেলেটাকে ছোট থেকে। আমার ছেলে এখন আরো একটু 1-2 বছর আগে, এখন আমার ছেলের হয়তো 4 বছর, যে যখন একটু বুঝতে শিখেছে, আমার ছেলেকে আমি শেখাই যে বাবু এরকম কথা বলতে নেই, ওরকম ভাবে যেতে নেই, ওরকম ভাবে বলতে নেই, এরকম ব্যবহার করতে নেই একটা মেয়ের সাথে। আজকে আমরা যদি ছেলেদেরকে ভালো শিক্ষা দিই না, ছেলেরাও ভালো শিক্ষা নেবে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, আমি কিছুদিন আগে আমাদের খড়গপুরে গৃহমন্ত্রী এসেছিলেন, তো ওটা আমি নর্মাল একটা ভিডিও করি। আমি এবার দেখো, আমি তো জেনে বসে রাইনি যে উনি আসছে, আমি সত্যিই জানতাম না। আমি জাস্ট, আমাকে দাঁড় করিয়েছিল পুলিশগুলো যে না ওই পাশে যাওয়া যাবে না, গেট বন্ধ আছে, এখানে দাঁড়িয়ে যাও কিছুক্ষণ, আমরা গেট খুলে দেবো। তো আমি দাঁড়িয়ে গেছি, তো হঠাৎ আমিও জানতাম না যে উনি আসছেন। তো আমি ওনাকে অনেক সম্মান করি, অনেক অনেক সম্মান করি। উনি আসছেন আমি জানিও না, উনি জাস্ট হঠাৎ করে দেখছি অনেকগুলো গাড়ি আসছে, তো দেখছি সবাই ভিডিও করছে, তো আমি একটা নর্মাল ভিডিও করলাম। দেখলাম যে আমার চোখের সামনে গৃহমন্ত্রী গেল ভাই, আলাদা একটা মানে কি বলবো খুশি। তো যাই হোক, ওই ভিডিওটা জাস্ট একটু এডিটিং করে আমি ছেড়েছি, আমি জানতাম না যে এতটা ভাইরাল হয়ে যাবে। তো কিছু শান্তির পোলাগুলো, তার ঘুঘু পাখিতে এমন জ্বলন হলো, এমন জ্বলন হলো যে কি কি বাজে বাজে মানে কমেন্ট করেছে, তোমরা ধারণাও করতে পারবে না। কমেন্টগুলো আমি তোমাদের দিচ্ছি, দেখো কি অ্যাডভান্স নিয়েও মোদির সভায় যেতে নারাজ, 200 বাস লোক আনতে বিজেপিকে কি বিপাকে বিজেপি, মানে ভাই ভুলভাল খবর। আবার এখানে লেখা আছে কে ছাড়ছে এগুলো, শ্রীকান্ত সিট। আবার আমাদের খড়গপুরের প্রদীপ সরকার যে যে রাস্তায় বেরিয়ে ঢ্যাং ঢ্যাং করে গেছে, আমাকে একটু ভোট দেবে ভোট দেবে ভোট দেবে, তো সেই মানুষটার ফটো লাগিয়ে বসে আছে, এই দেখুন, ঠিক আছে, আমি দিয়ে দেবো, সবকিছুই দিয়ে দেবো। এত বাজে বাজে কমেন্ট করেছে, ঠিক আছে, মানে টিএমসির পার্টির লোক। ভাই একটা কথা বল তুই আমাকে, তোর তোর কোন ঘুঘু পাখিতে আমি পদ্মফুল গুজেছিলাম? তোর কোন ঘুঘু পাখিতে আমি পদ্মফুল গুজেছিলাম যে তোর এক ঘুঘু পাখি এত জনজন করে উঠলো? না আমি গোলাপ ফুলের কাটা গুজে দিয়েছিলাম তোর, যে রক্ত করে জনজন করে উঠলো? ওটা ছেড়ে দে, পরের কি লেগেছে? হ্যাঁ এই যে এটা দেখো, ঠিক আছে, পাপা আমি ধরা পড়ে গেছি, এ কি সর্বনাশ করলি, 1,000 কোটি টাকা ফেরত দিয়ে যাস। ও হ্যালো, এটা বিজেপি করেনি, ভালো করে খবর নিয়ে দেখো, এটা টিএমসিরই লোক ছিল, যে কোটি কোটি টাকা তার গার্লফ্রেন্ডের ঘর থেকে, তার ঘর থেকে কোটি কোটি টাকা মানুষেরই লোকেরই টাকা মেরে মেরে তার ঘর থেকে বার করা হয়েছিল। এটা বিজেপির ঘর থেকে বার করা হয়নি, ঠিক আছে। তো ভেবে চিন্তে একটু কথা বলো না। আচ্ছা, আরো কিছু লিখেছে, আরো কিছু দিয়েছে, মোদি মুসলিম, মোদি টাকা চুরি করে। তো ভাই যদি টাকা চুরি করে, তো এত এত টাকা তোদের কাছে আসছে কি করে সেটা আগে বল। তোদের কাছে এত এত টাকা আসছে কি করে? আবার মোদিজি আমাদের বেঙ্গলে এসে মুড়ি খেয়ে গেছে বলে অনেকে ঝাল লেগে গেছে। আচ্ছা একটা কথা বল, আজকে যদি আমি টিএমসির কোনো জিনিস ছাড়ি, টিএমসি কে নিয়ে, যে এই যে মন্ত্রী যাচ্ছেন, প্রধানমন্ত্রী যাচ্ছে, তো ভাই তখন বিজেপির কেউ তো লোক এসে বলে না, কারণ বিজেপির কোনো দায়ও পড়ে না কাউকে নিয়ে বলার, কারণ বিজেপির ভালো করে জানে এরা মূর্খ,
এরা মূর্খ, এদেরকে বলে কোনো লাভ নেই, এরা যা খুশি করুক, যাদের আশা তারা ঠিকই আসবে। বিজেপি কখনো বলতে আসে না ভাই, তোদের মতো পোস্ট ছড়াছড়ি করে না। কিন্তু তৃণমূলকে আমি একটা জিনিস ভালো করে দেখেছি, যখনই বিজেপিকে নিয়ে একটা কিছু না কিছু ছাড়া হয়, তখনই তৃণমূলের কি বলবো, ঘুঘু পাখিতে আগুন লেগে যায়। ভাই তোদের ঘুঘু পাখিকে এতই বড় হয়ে যায়, দিন দিন খালি আগুন লাগিয়ে যাচ্ছিস। মানে যেই ছাড়ুক ভাই, তাকে তোকে জবাব দিতেই হবে। তোদের মানে আমি আমি ভাবছি মানে কি প্রবলেম তোদের ভাই, কি প্রবলেম? নর্মাল একটা ভিডিও ছেড়েছিলাম, ন্যাচারালি নীতি। আমিও তো আর ভাই কোনো পার্টি করি না, আমি কোনো নেতার সাপোর্টও করছি না, কোনো পার্টিও করি না, ঠিক আছে? আমি কোনো মানে কোনো পলিটিক্সের মধ্যেই নেই। আমি নর্মাল ওখানে ক্যাপশনে লিখেছিলাম আমাদের খড়গপুরে হচ্ছে গৃহমন্ত্রী এসেছিল, আমি নর্মাল লিখেছিলাম। তো তোর এত ঘুঘুপাতিতে জ্বলন কিসের ভাই? কিসের জ্বলন ভাই? তুই কেন ভাই কমেন্টগুলো করতে গেলি আমাকে? আমি তো বলতে চাইনি তোকে, আমি বাধ্য হয়েছি বলতে। আমার মানে আমার আর বলতে পারছি না ভাই, মুখে কিস্তি বেরোচ্ছে, কিন্তু এখানে বলাটা যাবে না বলে আমি বলতে পারছি না তোকে, শান্তির পোলা। নাহলে তোকে আমি এত সুন্দরভাবে তোকে খিস্তিরা মারতাম, তুই বাপের জন্য মনে রাখতি যে তোকে আমি কি বলেছি। সোশ্যাল মিডিয়ায় সবাই জানে ভাই, আমি এতদিন ধরে এত ভিডিও ফটো ছাড়ছি, সবাই জানে আমি অনেক হাসি খুশি একটা মেয়ে, ঠিক আছে? আমি ঝামেলার মধ্যে থাকি না, কিন্তু আমি যদি রিয়েল লাইফে যদি আমাকে কেউ চিনে থাকে না, তাহলে সবাই জানে যে আমি খুব একটা ভালো মেয়ে নই ভাই। আমি প্রচন্ড মারকুটটা ভাই, প্রচুর আমি মারপিট করি। আমার সামনে আমি সহ্য করবো, ঠিক আছে? যখন আমি বরদাস্তের বাইরে বেরিয়ে যাবো, তখন আমি কিন্তু কাউকে ছাড়বো না, সেটা আমার ঘরের লোক, আমি কাউকে ছাড়ি না, আমি কাউকে ছেড়ে কথা বলি না আমি, ঠিক আছে? আর তোরা যেরকম ঘুঘু পাখির মতন উড়ে যাচ্ছিস, ওর কতদিন উঠতে পারিস, আমি উড়। এত বড় আঁচলা বাঁশ কেউ শান্তি হলো না? তোদের যদি টিম শরীর এতই ভালো হয়ে থাকে, তাহলে একটা মেয়ে আজকে 2024-এ যে যার এত নৃশংসভাবে মেরে ফেলা হলো, সেই মেয়েটাকে এখনো অব্দি ইনসাফ দিতে পারলি না কেন রে ভাই? কারণ সে টিএমসির লোক, বড় লোক। সেই যে ওনার যে মা, ওনার মাকে উল্টো পাল্টা বলা হচ্ছে, ওনার মাকে। ওনার মা কোথায়? আর ওনার মা কি দোষ করেছে রে? ওনার মা কি দোষ করেছে? শুধু এইটুকু বলেছে যে আমি আমার মেয়ের এই টাকাটা নিতে চাই না, টাকা যে অফার করেছো টাকাটা নিতে চাই না, আমার মেয়ের আমি ইনসাফ চাই, এইটা বলেছিল বলে এই জন্য তোদের আগুন লেগে গেছে গায়ে। আজকে আমি তোদেরকে বলি, শুন, আমি কোনো পার্টির পলিটিক্সের মধ্যে নেই, কিন্তু আমি বিজেপিকে অনেক সাপোর্ট করি ভাই, অনেক। আমি এখনো সাপোর্ট করি, আর সারা জীবন আমি বিজেপিকে সাপোর্ট করবো। যতদিন মোদিজি আছে, যোগীজি আছে, আমি ততদিন ওনাদেরকে সাপোর্ট করবো। তোরা যা উড়ানোর উড়ে নেয় আমার। আমি রাস্তায় একা যাই, রাত্রেবেলায় 12টা 1টা সময় বাড়িতে, আমি বাড়িতে একা আসি। তোদের যদি কিছু করার থাকে আমার করে উঠে নে, দেখে নে, ঠিক আছে? তারপরে তোদের সাথে কি হবে তারপরে কিন্তু আমাকে কিছু বলবি না, আমি চট করে কিন্তু রাগি না। তো আজকের মতো এইটুকুই আমি কথাটা বললাম। এরপরে যদি আবার তোদের ইচ্ছে হয় আর ধোয়ার, যে আমি নিজেকে নিজে ধোবো, তাহলে আমাকে আরেকবার কমেন্ট করিস, ঠিক আছে? বা মেসেজ করিস, বা রাস্তায় দেখা করিস। তারপরে তোকে কিভাবে ধুতে হয়, তোদের রাস্তায় যদি ভুলবশত যদি রাস্তায় দেখা পড়ে গেছে, তোকে যে আমি কি হিসাবে গালটা দিব, গাল ছেড়ে তোর যে কি অবস্থাটা করবো তুই ভেবে রাখ, ঠিক আছে? বেকারণে আমার পেছনে লাগলি, শুধু মুধু গালটা খেলি, যেটা আমি চাইনি। তো দ্বিতীয়বার আমার সাথে একদম লাগার চেষ্টা করিস না। তোরা কমেন্ট করছিস, কমেন্টগুলো ডিলিট করবি। আমি ফালতু এসব পালের কমেন্টগুলো আমি দেখতে চাই না ভাই, কারণ এখানে আমি পার্টি পলিটিক্স দেখতে আসি না। আমি নর্মাল একটা ছেড়েছিলাম, গৃহমন্ত্রী এসছে খড়গপুরে, সেটা নিয়ে তোদের উল্টো পাল্টা কমেন্ট পড়ছে। কাউকে সম্মান যখন করতে পারিস না, কাউকে নিজেও মানে ভেবে থাকিস না যে তুইও সম্মান পাবি। সম্মান করলে সম্মান পাওয়া যায়, ঠিক আছে ভাই? এইসব ফালতু মানে কি বলবো, মস্তিষ্ক গরম হয়ে যাচ্ছে ভাই আমার। ফালতু আমি বকতে চাই না তোদের সাথে, তো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর সবাইকে টাটা, ভালো থেকো, সুরক্ষিত থেকো, নিজেদের ঘরে থেকো। আর প্লিজ যে অভয়ের মা, ওনাকে সাপোর্ট করো সবাই, প্লিজ আমি হাত জোর করে বলছি, ওনাকে সাপোর্ট করো। উনি বিশাল কষ্টে আছে, বিশাল কষ্টে আছে। উনি জিতলে হয়তো ওনার মেয়ে যদি হিসাবটা পেয়ে যেত, তাহলে আমি আশা করি যাতে জিতে যায়। তা জয় হিন্দ, আজকের মতো টাটা, বাই, গুড নাইট, সুইট।